আর নজর রাখতে হচ্ছে কল্যাণী এমসের পরিকাঠামো নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আরো বিস্তারিত এ বিষয়ে অর্ণব জানাতে পারবে। অর্ণব, কুলতলির নাবালিকার ময়না তদন্ত নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককেও। একেবারে শুধু স্বাস্থ্য মন্ত্রককে পড়াই নয়, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব তার কাছে নির্দেশ পাঠালো কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ডেডলাইন বেঁধে দিয়ে 31শে ডিসেম্বর 2025 সালের মধ্যে ময়না তদন্ত যাতে পুরোপুরি করা যায়, অর্থাৎ পরিকাঠামোগত স্বয়ংসম্পূর্ণ হতে হবে কল্যাণী এমসকে, এই নির্দেশ দিলেন বিচারপতি। এবং কুলতলির এই নাবালিকার ময়নাতদন্তের মামলার ক্ষেত্রেই এই বিষয়টি নজরে আসে হাইকোর্টের। তারপরই হাইকোর্ট এই নির্দেশ জারি করলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন যে রাজ্যের মানুষ, যেখানে রাজ্যে কল্যাণীতে এইমস আসছে, অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, অথচ সেখানে ট্রিটমেন্ট হচ্ছে না, পরিকাঠামো সম্পূর্ণ নেই, মানুষ দক্ষিণ ভারত যাচ্ছে, ভেলোর যাচ্ছে, সেখানকার ময়না তদন্তের জন্য পাশে প্রান্তিক এক জেএনএম হাসপাতাল, রাজ্যের হাসপাতালে পরিকাঠামোকে তাদের ব্যবহার করতে হচ্ছে। এটা একেবারেই বেমানান। তাই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেওয়া হচ্ছে আগামী 31শে ডিসেম্বর 2025 সালের মধ্যে এই পরিকাঠামোগত সম্পূর্ণভাবে তাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। শুধু তাই নয়, সেখানে এমবিবিএস পড়ুয়ারা যারা রয়েছেন তারা কি শিখবেন এই প্রশ্নও তোলেন তিনি। এবং যে সমস্ত এমবিবিএস ডিগ্রি পাওয়ার পর যারা সার্টিফিকেট পেয়ে বেরোবেন, তাদের তো ময়না তদন্তের সেই অভিজ্ঞতাটাই থাকবে না যদি সেখানে ইনফ্রাস্ট্রাকচার না থাকে। এরকম জায়গায় চলতে পারে না কল্যাণী এইমস। আর যাই হোক, দিল্লি এইমস এর মতো নাম করা না হলেও অন্তত ঋষিকেশে যে এইমস রয়েছে, যেখানে অন্তত এই ময়না তদন্তের মতো পরিকাঠামোগুলি রয়েছে, সেরকম একটা এইমস করুক, এই নির্দেশ কলকাতা হাইকোর্টে। বেশ অর্ণব।